সম্প্রতি একটি আলোচিত অভিযোগ সামনে এসেছে। ভারত সরকার নাকি গোপনে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারের গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, ভারত দীর্ঘদিন ধরেই নানা কূটনৈতিক কৌশলের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তাগত কাঠামোকে প্রভাবিত করার চেষ্টা করছে। তার ধারণা অনুযায়ী ভারতের মিজোরাম রাজ্যের লেংপুই বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্স বেজে রূপান্তরের কাজ চলছে, যা বাংলাদেশ সীমান্ত খাগড়াছড়ি থেকে মাত্র ২৪ মাইল এবং ফেনী সীমান্ত থেকে ৯৬ মাইল দূরে। এ অবস্থান থেকে যে কোনো যুদ্ধবিমান স্বল্প সময়ে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করতে সক্ষম। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের পানাগড় বিমানঘাটির সামরিক উন্নয়নের কথাও উল্লেখ করেছেন, যেখানে নতুন যুদ্ধবিমান রাখার জন্য বিশাল হ্যাঙ্গার এবং ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভারত বাংলাদেশের উত্তর ও দক্ষিণ দুই দিক থেকেই কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় বলে ইলিয়াসের ধারণা। তার পোস্টে আরও উল্লেখ করা হয়, ২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়িতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, যেখানে ১৬ জনের বেশি বিএসএফ সদস্য নিহত হয়। অনেক বছর এই দ্বন্দ্ব নীরবে চললেও সাম্প্রতিক সময়ে কিছু ভারতীয় রাজনৈতিকের বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে বিভাজন ও দখলের হুমকি আবারও আলোচনায় এসেছে। এই প্রেক্ষাপটে ইলিয়াস হোসেন বাংলাদেশ সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে সীমান্ত ঘেঁষা লালমনিরহাট, ঠাকুরগাঁও, বগুড়া, কুমিল্লা, ফেনী ও শমশেরনগর বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করার সুপারিশ করেন। তার মতে, মিরসরাই অঞ্চল হতে পারে শত্রুপক্ষের প্রথম লক্ষ্য, কারণ এর কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব অনেক। সাংবাদিক ইলিয়াস সতর্ক করেন, এখনই যদি বাংলাদেশ সঠিক পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে দেশের একটি বড় অংশ শত্রুর হস্তগত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ দ্রষ্টব্য, এই প্রতিবেদনটি ইলিয়াস হোসেনের দাবির ভিত্তিতে রচিত। বাস্তবতা যাচাই ও সরকারিভাবে নিশ্চিতকরণ ছাড়া এসব তথ্য এককভাবে গ্রহণ করা উচিত নয়। সংবেদনশীল ইস্যুতে গুজব ও ভ্রান্ত তথ্য থেকে সতর্ক থাকা জরুরি। নববার্তা 24, ঢাকা।